মাগরিবের ওয়াক্ত একসাথে এই যে পৃথিবীতে 220টা দেশ, এই কাউসার খুব খেয়াল, মাইকটা নিয়ে এলো। $120টা দেশে কিভাবে পাবে একসাথে? যদি আমরা বলি আমেরিকা, এই আমেরিকা এখন এই পৃথিবীর কোথায়? অনেক সময় লাগে যাইতে, কিন্তু সহজভাবে যদি বলি আমরা এখন যেখানে বসা আছি ঠিক এটার নিচে আমেরিকা, একেবারে নিচে, মানে পৃথিবীর ওই পৃষ্ঠে আমেরিকা। তাহলে এখানে যখন সকাল হয় আমেরিকা তখন রাত, তাহলে এখানে যখন মাগরিব তো রাইতে তো আর মাগরিব নাই। এখানে যখন মাগরিবের ওয়াক্ত আমেরিকায় হলো তখন সকাল। আস্তে যে ঘরে যারা কথা কন, একদিন আপনাকে ওরস করবেন 2 দিন, একদিন আপনাকে কথা দিবস, আর আরেক দিন হইল সঙ্গীত দিবস। হ্যাঁ, আগের রাইতে আপনারা কথাবার্তা কইয়া শেষ করে দিবেন, পরের রাইতে গান দিবেন। এই দেখেন, জিব্রাইল আইসা একদিন বলল, এই হাদিসটার নাম এই হাদিসে জিব্রাইল, এই হাদিসটার নামই হাদিসে জিব্রাইল। জিব্রাইল আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে কিন্তু জিব্রাইলের সুরতে আসে নাই, একটা মানুষের রূপে। রসুল সাহাবী নিয়া বসে রয়েছে, আর এমন সময় একজন মানুষের রূপে জিব্রাইল আইয়া ঢুকলো। বৈশাই প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? তখন রাসূল বললেন, আমার চেয়ে আপনি ভালো জানেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, যেই লোক প্রশ্ন করে ওই লোক ওই বলে ভালো জানে, তাহলে প্রশ্ন করে কেন? জিব্রাইল বলল, কিয়ামত হবে শুক্রবার। আল্লাহর জিব্রাইল আল্লাহর রাসূলকে বললেন, কিয়ামত কখন হবে? আল্লাহর রাসূল বললেন, আপনি ভালো জানেন। বলল, ঠিক বলছেন, মাগরিবের ওয়াক্তে হবে। বলেন, কিয়ামত কোন মাসে হবে? বলে, আপনি ভালো জানেন। বললেন, ঠিক বলছেন, মুহররম মাসে হবে। বলল, কিয়ামত কোন তারিখে হবে? বললেন, আপনি ভালো জানেন। বললেন, ঠিক বলছেন, কিয়ামত হবে 10 তারিখে। কিন্তু এই পৃথিবীতে কত শুক্রবার গেল, কত মুহররম মাসের 10 তারিখ গেল, কত মাগরিবের ওয়াক্ত গেল, কিয়ামত হইল না। 2004 সনে না 5 সনে বিজ্ঞানীরা বলছিল যে সামনের শুক্রবার কিয়ামত হয়ে যাইব। মিলও পড়ে গেছে। কেমন? ওই দিনটা ছিল শুক্রবার, 10 তারিখ মুহররম,
অনেক মানুষ বাড়িঘর ছাইরা মসজিদের দিকে গিয়া মাগরিবের ওয়াক্তে নামাজের লাগা হাজির হয়ে গেছে, মসজিদে জায়গা নাই। আরে জিগাইলাম ভাই মসজিদে যাইতেছেন গা কেন? কয় মিয়া গাও তো বয়াতি গান, খবর তো রাখো না। আচ্ছা আমি কি হয়েছে? কয় এই মহরম মাসে এই আজকার শুক্রবার দিন বিজ্ঞানীরা কইছে কিয়ামত হয়ে যাইব গা। হ্যাঁ শুক্রবারও পড়ছে, মহরম মাসও পড়ছে, আবার মাগরিবের ওয়াক্তও পাইয়া গেছি একই দিনে, যার জন্য কিয়ামত হয়ে যাইব, আর রক্ষা করন যাবে না। মরি মসজিদের তলে হইরাই মরি। যদি খোদাই জিগায় তাইলে কমু আল্লাহ আমগো জান্নাতে দিয়া দেন, আমরা মসজিদের তলে হইরা মরছি। চিন্তা করেন, বুঝলেন? তো আর আমি জিগাই যে মসজিদের তলে বইরা মরছত, খোদারে যে কবি কোন মসজিদের তলে বইরা মরলে জান্নাত পাবি জানস? বলে কোন মসজিদ? বলে ওই মসজিদের তলে বইরা মরলে জান্নাত পাবি যেই মসজিদের ভিতরে ঘুষের টাকা নাই, সুদের টাকা নাই, হারাম খোরের টাকা নাই, বাবা খোরের টাকা নাই। কি ঠিক? তখন কয় মসজিদের দিকে যাইতাম না ফিরতামু? আমি কই না, তোরা যা তোরা যা। আমি বাসায় গিয়া বউরে কইয়া দিকা হ জীবনে কি কি স্বাদ আহ্লাদ আছে আমার কাছে কও, আজকে পূরণ করুম। আমার বউ কয় তুমি বাঁচো না রঙ্গে, মানুষ কিয়ামতের ডরে সব যাইতেছে মসজিদে আর তুমি বাঁচো না রঙ্গে। তাই আমি কই দেখ কিয়ামত আজগা হইতো না। কয় ই আল্লাহর ওলি হয়ে গেছে। আমি কই আমি আল্লাহর ওলি না, আমি রাসূলরে বিশ্বাস করি। রাসূল বলছে যে যেই মহরম মাসের 10 তারিখ শুক্রবার মাগরিবের রক্তে কিয়ামত হইব, এইটা হিডা না। কয় কোনটা হইব? আমি কই যেই মহরম মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ সম্পন্ন হবে, ওই মহরম মাসের 10 তারিখে। এই মহরম মাসে শুধু সূর্যগ্রহণ হয়েছে, চন্দ্রগ্রহণ হয় নাই, যার জন্য কিয়ামত হইব না। আমি লগে লগে হইয়া বললাম বুঝলেন নি? পরের দিন বউ আমারে কয় আহা তুমি যে এত বড় আল্লাহর ওলি। আরে বুঝলেন নি? আমি কই সবাই তো চিনলো, তুই তো চিনলি না রে বোন। হ্যাঁ আরে মামি রে, আমারে সারা দুনিয়ার মানুষ পীর মানে, তুই তো পীর মানস না। কয় কেউ চিনে না তো এর লেগা পীর মানে। আমি তোমারে চিনি তো, এর লেগা পীর মানতে কষ্ট হয়। কি মাতবর প্রধান যারা আছেন তারা কইতে পারবেন, সারা গ্রামের মানুষ মাতবর মানে ঘরের বোর কাছে। কেউ মাতবরি কুলায়, নেতাগিরি কুলায়? কুলায় না ভাই। আমি ওই রাস্তায় আছি। তো জবাব করার চেষ্টা করতেছি, এখন পূর্ণাঙ্গ জবাবটা দিয়া দেই। একটা 1 কেজি আটা গুলাইয়া একটা গুলটি বানাইছেন নাকি? একটা গুলটি বানাইছেন, এই গুলটির মধ্যে এই ধারে থেকে যদি বাতি ধরেন দেখবেন এই পাশটা আলোকিত থাকবো, ওই পাশটা অন্ধকার থাকবো, তাই না? এই পাশটা আলোকিত, এই পাশটা অন্ধকার। এখন এইটারে যখন বেল্লা রুডির মতো বানাইবেন, ওখানে আপনি বাতি যে দিক থেকেই ধরেন পুরাটাই কিন্তু আলোকিত হয়ে গেছে। কি হ্যাঁ, কিয়ামতের আগে আল্লাহ দুনিয়াটারে এই যে আডার গুল্লির মতো গোল, এইটারে বেল্লা রুডির মতো বানাই হেলাইব। এরপরে ব্যাগ জায়গায় এক লগে ওই আন্দার বানাই দিয়া কিয়ামতের মাগরিবের ওয়াক্ত বানাই হেলাই। সহি জবাব। হ্যাঁ এ বেটা বেসহি জবাব। তুই সহি বেসহির বুঝোস কি? যাক জবাবটা দিলাম, এবার একটা গান গাইয়া লই।
আজ হবে কি হবে কাল, আজ হবে কি হবে কাল, আজ হবে কি হবে কাল, সমঝেগা ভালা। আজ কিয়ামতের খবর নে রে, খবর নেনেওয়ালা। আজ হবে কি হবে কাল, সমঝেগা ভালা। আজ হবে কি হবে কাল, সমঝেগা ভালা। কিয়ামতের খবর নে রে, খবর নেনেওয়ালা। কিয়ামতের খবর নে রে, খবর নেনেওয়ালা। ও কিয়ামতের খবর নে রে, খবর নেনেওয়ালা। কিয়ামতের খবর নে রে, খবর নেনেওয়ালা। কিয়ামতের খবর নে রে, খবর নেনেওয়ালা। মুহররমের আশুরাতে শুক্রবার মাগরিবের ওয়াক্তে, মুহররমের আসরাতে ওরে শুক্রবার মাগরিবের ওয়াক্তে কিয়ামতের দুনিয়া হবে তুলা তুলা। কিয়ামতের দুনিয়া হবে তুলা তুলা। কিয়ামতের দুনিয়া হবে তুলা তুলা। আজ কিয়ামতের খবর নে রে, খবর নেনেওয়ালা। আজ কিয়ামতের খবর নে রে, খবর নেনেওয়ালা। 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 নক্ষত্র নক্ষত্র ছুটে লাগবে আঘাত লক্ষ চুতে। নক্ষত্র নক্ষত্র ছুটে লাগবে আঘাত লক্ষ চুতে। পাহাড়গুলি ছুটে ছুটে হবে রে ধুলা। ওরে পাহাড়গুলি ছুটে ছুটে হবে রে ধুলা। পাহাড়গুলি ছুটে ছুটে হবে রে ধুলা। কিয়ামতের খবর নে রে, খবর নেনেওয়ালা। 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 নাক ফায়ে ফাজা সুরে উঠবে ধ্বনি শাম শহরে। নাক ফায়ে উঠবে ধ্বনি শ্যাম শহরে। আবুল সরকার বরে ভাইলের ভাঙিবে খেলা। আবুল সরকার বলে ভাইরে ভাঙিবে খেলা। কিয়ামতের খবর নে খবর নেনেওয়ালা। কিয়ামতের খবর নে রে, খবর নেনেওয়ালা। কিয়ামতের খবর নে রে, খবর নেনেওয়ালা। কিয়ামতের খবর নে রে, খবর নেনেওয়ালা। আজ হবে কি হবে কাল, সমঝেগা ভালা। আজ পর কি হবে কাল, সমঝেগা ভালা। আজ হবে কি হবে কাল, সমঝেগা ভালা। কিয়ামতের খবর নে রে, খবর নেওয়ালা। 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 একদিন মা ফাতেমায় বাড়ির ভিতরে গান, আমার মা বোনদের জন্য এই গানটা উপহার স্বরূপ ফ্রি।
টাকা পয়সা দিব না। একদিন মা ফাতেমায় ভাবিতে লাগিল, হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। ফাতেমায় ভাবিতে লাগিল, হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় গো, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। মা ফাতেমা হাসান হোসেন 5 দিনের, মা ফাতেমা 7 দিনের, 9 দিনের অনাহারে আলী মৃত্যু যায়। ও 9 দিনের অনাহারে আলী মৃত্যু যায়, ও 9 দিনের অনাহারে আলী মৃত্যু যায়। ভাইরে হাসান হোসেন 5 দিনের, মা ফাতেমা 7 দিনের, 9 দিনের অনাহারে আলী মৃত্যু যায়। ক্ষুধার জ্বালায় জ্বলে প্রাণ, কি দিয়া বাঁচায় 2 সন্তান, ভাবিয়া হয় পেরেশান কি করি উপায় গো, ভাবিয়া হয় পেরেশান কি করি উপায়। ফাতেমায় ভাবিতে লাগিল, হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় গো, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। একদিন মা ফাতেমায় ভাবিতে লাগিল, হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় গো, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। ফাতেমা আমার মা ফাতেমা কয় আলী রে, স্বামী গো বোরকা একটা আছে ঘরে, দিয়াছে বাবাই মোরে বলতেছি আপনাই, ও দিয়াছে বাবাই মোরে বলতেছি আপনার, ও দিয়াছে বাবাই মোরে বলতেছি আপনার। স্বামী গো ফাতেমা কয় আলী রে, স্বামী গো বোরকা একটাই আছে ঘরে, দিয়াছে বাবাই মোরে বলতেছি আপনাই, বোরকাতে শখ করিয়া চান্দি দিয়া চাঁদ বানাইয়া দিয়াছিল লাগাইয়া বোরকার গায়ে গো, দিয়াছিল লাগাইয়া বোরকার গায়ে। একদিন মা ফাতেমায় ভাবিতে লাগিল, হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় গো, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। একদিন মা ফাতেমায় ভাবিতে লাগিল, হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় গো, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। সেই চান্দি বোরকা হতে খুলে দিল আলীর হাতে, বেচিতে বাজারেতে আলী চলে যায়, 60 টাকা বিক্রি করে ফিরিতে লাগিল ঘরে। পথের পরে এক মুসাফির নিবেদন জানায়, বলে খাইতে কিছু দেন না মোরে, 11 দিনের অনাহারে, তা না হলে যাব মোরে বলতেছি আপনায়। আলী ভাবে মনে মনে, আমি মাত্র 9 দিনের, 11 দিনের অনাহারে এই না বেটায়। এই ভাবিয়া হযরত আলী পকেট করিয়া খালি, যা ছিল দিয়া দিল তারে তখন, যা
ছিল তা সবই দিয়া হাটে আলী পথ ধরিয়া কিছু দূরে গিয়ে আলী লক্ষ্য করে চায় এক উট লইয়া দুই বেচারা বট গাছের তলে তারা আলীকে ডাকা ডাকি করছে তখন আলী সামনে গেল দুই বেটা বলতে লাগলো উটটাকে কিনবা নিবাই 70 টাকায়। এই শুনে কয় হযরত আলী পকেট আমার হইল খালি কি দিয়া উট কিনিব বলো না আমায়। দুই বেটা কয় আলী রে উট লইয়া যাও বাজারে বিক্রি করে 70 টাকায় আইনো এই জায়গায়। আলী বাজারে গেল হঠাৎ খরিদ্দার এলো 270 দাম ধরিয়া উট লইয়া যায়। ওরা 70 টাকা তাদের দিল 200 টাকায় আলী পাইল 200 টাকা লইয়া আলী ঘরে চলে যায়। 200 টাকা ফাতেমাই দেখে বলে হায় রে হায় স্বামী বুঝি দিচ্ছে বাড়ি কারো মাথায় গো কারে তুমি খুন করেছো পেটেরও জ্বালায়। আরে একদিন না ফাতেমাই ভাবিতে লাগিল হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় গো এত গরিব কেন আল্লাহ বানাইলো একদিন মা ভাতেমাই ভাবিতে লাগিল হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় গো এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। এই বলিয়া ওরে এই বলিয়া জগৎ মাতা সেজদা দিয়া পড়লো হেথা সেজদায় পরে ধ্যানের ঘরে লক্ষ্য করে চায় দেখে 4 ফেরেশতা যুক্তি করে একজনে উট রূপ ধরে একজনে খরিদ করে 2 জন গাছ তলায়। ওরে এই বলিয়া জগৎ মাতা সেজদা দিয়া পরে হেথা সেজদায় পরে ধ্যানের ঘরে লক্ষ্য করে চায় দেখে 4 ফেরেশতা যুক্তি করে একজনে উট রূপ ধরে একজনে খরিদ করে 2 জন গাছ তলায়। ওস্তাদ আবুলের রচনা হাদিসে বর্ণনা আল্লাহর রাহে দান করিলে আল্লাহ তাই আল্লাহ তাআলায়। ওস্তাদ আবুলের রচনা হাদিসের বর্ণনা আল্লাহর রাহে দান করিলে দেয় আল্লাহ তাআলায়। একদিন মা ফাতেমা ভাবিতে লাগিল হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় গো এত গরিব কেন আল্লাহ বানাইলো একদিন মা ফাতেমাই ভাবিতে লাগিল হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় গো এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। হাসর কিয়ামত পালাগান চলছে সবাকারে বাবলি সরকারের খাতা দেখায় আমার পরাণ কাপে ডরে ওই খাতায় আমার উপরে সাইজা দিলে আমি মইরা যামু ভাই। জানাজা দেওয়ার জন্য লাশ আপনারা পাইবেন না তাই আমি মাটির নিচে গাইরা যামু মাটির নিচে গাইরা যামু এই খাতা কই যে পামু মাটির নিচে গাইরা যামু এই খাতা কই যে পামু রে মাটির নিচে গাইরা যামু। একটু সালাদ দিলাম আর কি।
হ্যাঁ এই 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 কিসে এই এ রে ধরে বহন তো যান 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 আপনার কাম আছে বুঝছি এই গান বাজনা কি জিনিস জানেন এখন আমি একটা জিনিস খেয়াল করলাম এই যারা ওয়াজের আয়োজন করে কিছু কিছু মাওলানা সবাই না কিন্তু কিছু কিছু মাওলানা দেখি ওয়াজের চেয়ে ফাইজলামি বেশি করে কি ঠিক তাই না কিন্তু বর্তমানে গান বাজনার মধ্যে আবার দেখি ধর্মীয় আলোচনাটা বেশি হয় এখানে কোনো ফাইজলামি নাই মানে জামানা উলট গিয়া বুঝলেন জামানা একেবারে ধুমছে উলট গিয়া তো আমরা আবার বাউল গানটা গাই একটু কায়দা করিয়া কেন সবাই কিন্তু বিচ্ছেদ গান বোঝে না কি বোঝে সবাই কোরআন হাদিসের কথাও বোঝে না কে সবাই আবার তত্ত্ব গানও বোঝে না কেউ আহে বয়াতি দেখতে কেউ আহে গান শুনতে কেউ আসে গান খাইতে বুঝলেন নি বাড়ির মধ্যে পিঠা বানাইলে দেখবেন নারকেল ভাঙ্গে ছোট ছোট পোলাপান বাটি লইয়া যায় আমারলে পানি রে আবার যদি ওই মুরব্বীরা আগে কইতো বৌমা নারকেলটা যে ভাঙছ এমন ভাবে ভাঙবা যেন দুইটা আইসা দিয়া দুইটা ডাবুই রয় এখানকার বৌজিরা ডাবুর বানায় না কারণ স্বামীরা বিদেশতে পয়সা পাঠায় হেডি দিয়া আরঙে থেকে ডাবুর কিনা আনে কি এর আবার নিজেরা বানাইলে এত কষ্ট করতে কে যায় না মিশা কইলাম বুঝলেন নি আমার ছোটবেলা দেখছি আমার নানি দাদি মা চাচি এরা বাড়ির চতুর্দিক বইরা উডানে আর পইডানে এহেনে ওহনে বিভিন্ন রকম এই যে সবজি গাছ লাগাইতো সিম গাছ হ্যাঁ তার বেগুন গাছ এই গাছ লাগাইতো আর এখানে আশায় চাইয়া থাকে বিদেশ থেকে ট্যাপ ফাটাইবো বাজার থেকে কিনা খামু আর যাই নামাজ বিছাইয়া বকবো মরার সবজির এত দাম তুই যে লাগাইয়া খাস্তা হেটা একবারও আমরা যদি সবাই লাগাইয়া খাইতাম সবজির এত দাম হইতো না না হইতো না যাক তো এই দুইটা আইসার দিয়া দুইটা ডাবর যেন হয় আবার আশেপাশে গাঞ্জাখোর থাকলে মনে মনে কয় সোবাগুলি যদি পাইতাম আরে তাইলে গাঞ্জা খাইয়া খুব শান্তি পাইতাম কেন ওই নারকেলের সোবার আগুন সহজে নিবে না কেরে জামাল নারকেলের সোবার আগুন আরে তোরে জিগাইলাম হ্যাঁ সহজে নিবে না এই জন্য যদি পানিওয়ালারে সোবা দেই নিত আর সোবালারে পানি দিলে খাইতো বুঝলেন নি সোবালারে পানি দেওয়া যাব না পানিওয়ালারে সোবা দেওয়া যাব না আমি বাউল গানটা এইভাবেই গাই যার যেটা দরকার শব্দেই জেন থেকে যার যেটা দরকার জেন নেয় এখন কথাটা হইল জবাব শেষ হয়ে গেছে বাবলি সরকার আপনার কাছে আমার জিজ্ঞাসা মাথার আদাত উপরে নাকি সূর্য থাকবে মাথার আদাত উপরে আচ্ছা আদমা ছিল 120 গজ 60 গজ লম্বা এই এনে কারা কথা কয় রে এই হেনে খালি পিছে কথাই কয় দমকা একটু বুদ্ধি কইরা যেটু দমাইয়া রাখন যায় একই দমানের জিনিস এই আর দমানের জিনিস না
বুঝলেন, তারপরে যে ডুপারা যায় আর কি। হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু কইলে কইব আগামী বছর কিন্তু ওইটার আর বায়না করিল না। তো মাথার আধা উপরে সূর্য থাকবে। এখন বাবা আদম ছিল 60 গজ লম্বা, 120 হাত নাকি 60 গজে কয়া তৈরি 120 হাত। আচ্ছা 120 হাত। আচ্ছা আমি আর বাবলি কয়াত এ মনে করেন, হ্যাঁ, আর আমি দুইজনেই বড়ই বিচির মতো আদমের আদমের সামনে গিয়ে যদি খারাই তাইলে আমাকে দুইজনে বড়ই বিচির মতন দেখা যাইব আর কি। আল্লাহ কইছে যে মাথার আধা উপরে সূর্য থাকবে। আবার এই নূহ নবীর আমলে উজ পালোয়ান ছিল, উজ, হ্যাঁ নাকি 11.5 মাইল লম্বা ছিল। আরে বাবা, মারছে না বেটা, হাদিস আমার কাছে আছে, যাওয়ার সময় দেখতে যাইস কয় মারছে। সারা জন্ম ডলই বাজে গেলি, আমার কোনো কথা বিশ্বাস করলি না, তা মাইনসা করবো কি? পাবেল ও চা খামু, আলহামদুলিল্লাহ। আস্তে, উস পালোয়ান 11.5 মাইল লম্বা। আচ্ছা উস পালোয়ান 11.5 মাইল লম্বা, হাসরের দিন যদি হায় খারায় আরে আর হের সামনে যদি বাবা আদম খারায়, ওইটা তো তাইলে হেড হইব যেই লম্বা, তাতে বাবা আদম রে দেখা যাইবার বর বড়ই বিচি। আরে কই এলে 120 হাত, কই 11.5 মাইল। মাইল। এখন আল্লাহ কইছে মাথার আধা উপরে সূর্য থাকবে। আমার কথা হইল সবার মাথার আধা উপরে সূর্যটা তুমি আইনা দিবা। আবার একটাই শুনি, দানকারীদের মাতা পিতা সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়েন কাল হাসরে। দিয়া যান ভাই, দিয়া যান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি আচ্ছা, হাসরের দিন আল্লাহর রাসূল বলছে সব থাকবো ল্যাংটা। ল্যাংটা তো আপনারা বুঝবেন না, উলঙ্গ। আরে বেটা আসসকে, ল্যাংটা সবাই বুঝে। উলঙ্গ, উলঙ্গ, গায়ে একটা সুতের তেনামো থাকবো না। যদিও 5 জন কাপড় পরা অবস্থায় হাসরে উঠবো, ওইটা আমার জিজ্ঞাসা না। আমার জিজ্ঞাসা হইল সবাই উলঙ্গ থাকবে, কিন্তু কিছু কিছু মানুষ থাকবে এই এই ঘাড়ের মধ্যে বা কাঁধের মধ্যে এই যে আমরা গামছা দেই না, এরকম কোন কোন মানুষ থাকবো ওই ঘাড়ের মধ্যে পাঞ্জাবি লয়ে উঠবো। আমি জানতে চাই, সবাই উলঙ্গ উঠবো পৃথিবীতে, নবীরা পর্যন্ত উলঙ্গ উঠবো, কিন্তু কিছু কিছু মানুষ ঘাড়ের মধ্যে পাঞ্জাবি লয়ে উঠবো, কিন্তু তারা গায়ে দিব না। কারণ কি? এই পাঞ্জাবিগুলি পাইব কই? কি জানি, পাপোজ বানাইলে দুধের শোধ হবে না। আমার মাগো এমন দরদি হবে কেউ হবে না। আলহামদুলিল্লাহ, খুব ভালো। এটা হলো হুদা মার গান। আমি মা বাবা মিলেই একটা গান গাই।
ও আমি করি নাই, করিতে পারি নাই। ও আমি করি নাই, করিতে পারি না। ও আমি করি নাই, আওয়াজ করিতে পারি নাই। পিতা মাতার খেদমত করিও আমার উম্মত। ও করিও আমার উম্মত। আমগো সুরুজ ভাইয়ের নাতিন আমি আসার সময় দেখছি চিপসের লেগা কান্তাছে, 8টা খাইছে চিপস। এখানে পিছে থেকে একজনে বলতেছে তুমি 8টা চিপস খেয়েছো, এখনো চিপসের জন্য কান্দো। আসলে এই চিপস কিন্তু ভালো না, বাচ্চাদের পেটের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। কি ঠিক কিনা? তো তারপরেও বাচ্চারা কান্দে, কান্না থামানোর জন্য দিতে হয়। আমারে এই নাতিনে 500 টাকা দিছে, আলহামদুলিল্লাহ। আমি পাইছি না, এই 500 টাকার নাতিনরে আমি দিলাম চিপস খাওয়ার জন্য। আরে আহা, আসেন, আরে আসেন, আমি হইলো কইয়ের তেলে কই বাসি। এই যে নাতিন, এই যে এইটা এইটা এইটা, আহা, এই যে এটা তোমার চিপসের পয়সা। আয় করিও আমার উম্মত, করিও আমার উম্মত। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে। ওরে উম্মত আমি এতিম এ নিখিলে। জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে। আমি এতিমে নিখিলে। জন্মের আগে জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশু কালে। আমার আমি এতিমে নিখিলে। ও আমার পিতাকে, আমার মাতাকে, ও আমার পিতাকে, ও আমার মাতাকে, ও আমার পিতাকে, আমার মাতাকে আমি করি নাই খেদমত। করিও আমার উম্মত। ও করিও আমার উম্মত। আরে
বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। ওরে মানুষ বাঁচিয়া যদি থাকে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। ওরে মানুষ বাঁচিয়া যদি থাকে সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে। কাবা চেয়ে বড় সম্পদ করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা। ওরে মানুষ সেখানা পায়রা বানা। তুলিয়া দিল যে খানা, এখানা পায়রা বানা। মায়ের মুখেতে মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা। সেখানা পায়রা বানা। শাহ আলম সরকার বলে তাই দরকার
বরক করিও আমার উম্মত ও করিও আমার উম্মত ও আমি করি নাই করিতে পারি নাই ও আমি করি নাই করিতে পারি না ও আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার একদম করিও আমার উম্মত ও করিও আমার উম্মত ও করিও আমার সুমন দেওয়ার চেষ্টা করলো চমৎকার করে আশেকানের আত্মার খোরাক দিয়ে প্রশ্নের জবাব দিয়ে কিছু গুরুত্বপূর্ণ গান গুরুত্বপূর্ণ আলোচনা কবি আল শাহ আলম সরকার আমাদের মাঝে রাখলেন। আমার কাছে একটি প্রশ্ন করেছেন, বলেন সৃষ্টিকুলে যারাই আসলেন বাবা আদি পিতা আদম শফিউল্লাহ উস পালোয়ান, আমরা মিল তো নাই, তাহলে 1.5 হাত উপরে যে সেই দিন সূর্যটা থাকবে এটা একটু মিল করে দিয়েন। অবশ্যই আপনার বিচক্ষণতা অনেক। আসলে আমি ছোট করে একটি গান গাই, এই গানের মধ্যে মনে হয় আপনি জবাব পেয়ে যাবেন। সেদিন যে যত উঁচুই হোক আর যত পাহাড়ি থাকুক সব কিছু সমান হয়ে যাবে, সবাই সমান হয়ে গিয়ে যার যার আধা হাত উপরে সেই দিন সূর্যটা থাকবে। ছোট করে একটা গান গাই। কঠিন হাসরের বেলা গাও মুহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ রাব্বুল আলামিন। ওই কঠিন হাসরের বেলায় গাও মুহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন। কঠিন হাসরের বেলা গাও মুহাম্মদ। এটা বাড়াও বাড়াও, আগের জায়গায় এইটাও রিভাবটা দাও, মাইকে বাড়াও, এই রিভাব দাও। আল্লাহ নিজেই হবে কাজী, বিকল হবে ধোঁকাবাজি, ইহুদি না ছাড়া বেদি আল্লাহ নিজে হবে কাজী, বিকল হবে ধোঁকাবাজি, ইহুদি না ছাড়া বেদিন। দেখো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পীর আউলিয়া ফকির মস্তান সমান হবে রোজ হাসরের দিন। রে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে হবে সমান, রোজ হাসরের দিন। হিন্দু মুসলিম
ইল্লা রাব্বুল আলামিন। কঠিন হাসরের বেলা যাও মোহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন। রাজা বাদশাহ ধনী মানি সমান হবে মূর্খ জ্ঞানী পানি পানি বলে কাঁদিবে সেদিন। রাজা বাদশাহ ধনী মানি সমান হবে মূর্খ জ্ঞানী পানি পানি বলে কাঁদিবে সেই দিন। বাজবে যখন মরণ বাঁশি ধনী উঠবে নামছি নামছি সর্বনাশী বাজবে রে কালভি। বাজবে যেদিন মরণ বাঁশি ধনী উঠবে নামছি নামছি বাজবে যেদিন মরণ বাঁশি ধনী উঠবে নামছি নামছি সর্বনাশী বাজবে রে কালভিন। ওরে পাপি তাপি হবে যারা ওই মাঠেতে যাবে মারা। পাপি তাপি হবে যারা ওই মাঠেতে যাবে মারা। থাকবে না গায়ে ভরা নিয়া পাপের চিত ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন। কঠিন হাসরের বেলা যাও মোহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন দেখিয়া উম্মতের নিদান বলবে আমার রাসূল দেওয়ান জলিল জব্বার গাফুরুর রহিম। দেখিয়া উম্মতের নিদান বলবে সেই দিন রাসূল দেওয়ান জলিল জব্বার গাফুরুর রহিম। রহম করো তুমি আল্লাহ আমি দুষ্ট হাবিব আল্লাহ পাপী তাপির হয়েছি যাবি নরে। রহম করো রহম করো তুমি গো আল্লাহ আমি দুষ্ট হাবিব আল্লাহ পাপী তাপির হয়েছি যাবি। আমি তা না হয় চলিয়া মরব নিজেই দোজখে যাব। তা না হয় জ্বলিয়া মরব নিজেই দোজখে যাব। দেখবো দোজখ কত যে কঠিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন। আয় কঠিন হাসরের বেলা যাও মোহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন। দেখিয়া রাসূলের বিনয় বলবে আল্লাহ তোমাকে লই বানাইলাম আসমান জমিন। দেখিয়া রাসূলের বিনয় বলবে আল্লাহ তোমাকে লই বানাইলাম আসমান জমিন। তুমি যা কও তাই করব তোমার জন্য সবই পারব। তুমি শুরু তুমি আসি তুমি যা কও তাই করব শুধু তুমি আসি। তুমি যা কও তাই করব তোমার জন্য সবই পারব। তুমি
নবীর কথা রাখিও হৃদয়ে গাথা রাজ্জাকে কই নবীর কথা রাখিও হৃদয়ে গাথা দেওয়ান কাজল বাঁচো যতদিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন তুমি কঠিন হাসরের বেলা ইয়া মুহাম্মদ সেই দিন দেখিয়া উম্মতের নিদান বলবে আমার রাসূল দেওয়ান জলিল জব্বার গাফুর রহিম ওরে দেখিয়া উম্মতের গনিদান বলবে আমার রাসূল দেওয়ান জলিল জব্বার গাফুর রহিম রহম কর তুমি আল্লাহ আমি দুস্থ হাবিব আল্লাহ পাপী উম্মতের হয়েছি দাবি রহম কর তুমি আল্লাহ আমি রাসূল হাবিবুল্লাহ পাপী উম্মতের হয়েছি দাবি আমার রহম কর তুমি গো আল্লাহ আমি দুস্থ হাবিব আল্লাহ আমার পাপী তাপিত হয়েছি দাবি আমি তা না হয় জ্বলিয়া মরব নিজেই তো চোখে যাব তা না হয় জ্বলিয়া মরব নিজেই তো চোখে যাব দেখবো তো চোখ কত যে কঠিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের বেলা যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের বেলায় তাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন হাসরের বেলা তাও মুহাম্মদ রাসূলুল্লাহ ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল সেদিন জান্নাতি জান্নাতে যাবে দোজখী দোজখে সেই দিন জান্নাতে যাবে দোজখে ওরে জান্নাতি জান্নাতে যাবে দোজখী দোজখে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে আমার আল্লাহ পাকে সেদিন জান্নাতি জান্নাতে যাবে দোজখী দোজখে সেই দিন জান্নাতে যাবে দোজখে ওরে জান্নাতি জান্নাতে যাবে দোজখী দোজখে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গোয়া আমার আল্লাহ পাকে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো আমার আল্লাহ পাকে আমি যদি করে থাকি দুনিয়ায় গুনাহ সেদিন আবার করবে বিচার আপে রাব্বানা আমি যদি করে থাকি দুনিয়ার গুনাহ সেদিন আমার করবে বিচার আপে রাব্বানা ওরে আমি যদি করে থাকি দুনিয়ায় গুনাহ সেদিন আমার করবে বিচার আপে রাখবানা আমার দোজখ দিবে শাইনি রামজান নিয়া ফুলসে রাতে আমার দোজখ দিবে শাই রাব্বানা নিয়া
ফুল সেরাতে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে আমার আল্লাহ পাকে সেদিন জান্নাতি জান্নাতে যাবে দোজখী দোজখে সেদিন সেদিন জান্নাতি জান্নাতে যাবে দোজখী দোজখে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে আমার আল্লাহ পাকে সেদিন জান্নাতি জান্নাতে যাবে দোজখী দোজখে জান্নাতি জান্নাতে যাবে দোজখী দোজখে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে আমার আল্লাহ পাকে ওরে যেই দিন আমার করবে বিচার আল্লাহ পরয়ার সেই দিন কি সামনে থাকবে নবী সারোয়ার ওরে যেদিন আমার করবে বিচার আল্লাহ পরয়ার সামনে নবী সারোয়ার ওরে যেই দিন আমার করবে বিচার আল্লাহ পরয়ার সেই দিন কি সামনে থাকবে নবী সারোয়ার সেই দিন আমার এনে করবে উদ্ধার আমার রাসূল পাকে সেই দিন ও সেদিন আমার এনে করবে উদ্ধার আমার রাসূল পাকে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে আমার আল্লাহ পাকে সেদিন জান্নাতি জান্নাতি যাবে দোজখী দোজখে সেদিন জান্নাতি জান্নাতে যাবে দোজখী দোজখে সেদিন জান্নাতি জান্নাতে যাবে দোজখী দোজখে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে আমার আল্লাহ পাকে ওই রাখবে আমাকে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে আমার আল্লাহ পাকে বেশ তো ভালো কথার জবাব দিয়া প্রশ্ন করে ধন্য বাবার পুণ্য বেটা ধন্যবাদ দেই তারে কিয়ামত হইতে থাইকা কথার জবাব দিয়া যায় হাসরের মার ধইরা কথা জিগাই লইয়া কয় আদম বাবায় কত লম্বা হিস্টোরি যায় বলে বাবলি সরকার আমি যদি দাঁড়াই ওই সংসারে চিনবে না কেমন দেখা যাবে না দের হাত উপরে থাকবে সূর্য করেন বর্ণনা যার যার হাতের দের হাত উপরে ভাই রাজা বাচ্চা ধনী মানি সমান হবে তাই উচ্চ নিচা পাহাড় সেথায় কোথাও থাকবে না ইসরাফিল ফুক দিবে ভাই দিবে যখন অন্ধকার হইয়া যাবে পানিময় হইয়া সমান যাবে হইয়া আপনার জবাব গেলাম দিয়া আর ওই একটা প্রশ্ন করে হাসরের মাঠ ধরে অল্প করে বলবো বেশি গল্প করব না রে ভাই বলেন 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 কথা বাবলি সরকার ভাবের কথা জোড়া কথা জানার যে দরকার সবাই উলঙ্গ থাকবে পাঁচজন কাপড় যাবে পাইয়া পাক পাঞ্জাতনের অধিকারী যারা গেছে হইয়া নূরের কাপড় পরাইয়া আল্লাহ উঠাইয়া ওইখানেতেই প্রশ্ন বিশেষ লইল দাঁড় করাইয়া কয়েক কাঁধের উপরে পাঞ্জাবি কি কারণে রয় শরীরে কেন থাকবে না কথা শাহালম সরকার কয় এই দুনিয়ায় মুখোশধারী শয়তান রইয়া গেছে মুনাফিকি যারা করছে নবীর সাক্ষাতে আগা পাছা সমান নাই ওরে গুণের ভাই একটু কথ্য ভাষায় কথা কইলাম মাপ চাইয়া যায় দেখো কথায় কাজে মিল নাই মুখোশধারী শয়তান হইল এই খোলসা দেখানোর জন্য বিচারের দিন আইলো উলঙ্গ হইয়া যাবে অঙ্গ যাবে দেখে পাঞ্জাবি থাকবে কাঁধে যাবে সবাই বুঝে এই পর্যন্ত বলা কওয়া জবাব দিয়া যায় এইবার একটা প্রশ্ন করি শালম সরকার ভাই রে শালম সরকার ভাই রে শালম সরকার ভাই এই দুনিয়ায় মুখোশধারী কিছু শয়তান আছে এগো মুখোশ একটা হইলো ভরসা আর খোলাসা ভরসা দেয় একরকম আর খোলসা করে হইলো আর একরকম যারা আমার রাসূলের সাথে মুনাফিকি করেছে তাদের সেই দিন কাপড় থাকবে কাঁধের উপরে কিন্তু অঙ্গ ঢাকা থাকবে না। সেই দিন চিহ্নিত করার জন্য দেখানোর জন্য আমার আল্লাহ পাক বলে রাসূল আপনি দোয়া করেন আপনি বলেন তারপরও আমি যারা আপনার সাথে মুনাফিকি করলো আমি আল্লাহ কোনোদিনও তাদেরকে ক্ষমা করি দেখিয়ে উম্মতের নিদান বলবে আমার রাসূল দেওয়ান আপনি তো জলিল জব্বার গাফুরুর রহিম রহম করেন আপনি আল্লাহ আমি দোস্ত হাবিব আল্লাহ আমার পাপী উম্মতের হয়েছি যাবেন আপনি যদি ক্ষমা না করেন তাহলে নিজেই জ্বলিয়া পড়বো হাইটা হাইটা দোজকে যাব দেখবো দোজকের আগুন কত যে কঠিন রাসূল তার একটা উম্মত রেখেও বেহেশতে যাবে না
তাই বইলে আপনি শাস্তি পাইবেন না, এই বড় সালয়ে বয়ে থাকেন না। যে যতটুকু অন্যায় করেছেন ততটুকু হিসাব দিয়া, হিসাবের খাতা ক্লোজ হওয়ার পরে এই যে সারা বছরে যে হাল খাতা এইটা বন্ধ হওয়ার পরে নতুন খাতা আবার খুলবে, এর আগে না। ভাই একটা কথা জানতে চাই আপনার কাছে, কোন তো দেখি। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা আসলেন, আয়েশা বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখ বার থাকবে শুক্রবার, মাগরিবের ওয়াক্ত, এইটাও বুঝলাম চন্দ্র সূর্য সেদিন একসাথে চন্দ্র এবং সূর্য গ্রহ লাগবে, সেইটাও বুঝলাম, আবার চন্দ্র এবং সূর্যের একসাথে মিলন হবে সেইটাও বুঝলাম। তারপরে আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে কিয়ামতটা হবে কোথায় কিভাবে। আর রাসূল দুটি আঙ্গুলকে ইশারা করে দেখাইলেন, দেখায় বললেন এ সাহাবারা আমার এই আঙ্গুলের দিকে একটু তাকান, আমার একটু জানার দরকার কিয়ামতের সাথে। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুটি আঙ্গুল মোবারক দ্বারা কি দেখালেন, কি বুঝালেন, বলতে চাইলেন কি, এবং এই দুই আঙ্গুলের মধ্য দিয়ে, দুই আঙ্গুলের এই গ্যাপ জায়গাটা দিয়ে সেদিন কিয়ামত সংক্রান্ত কি জিনিস দেখেছে। কিয়ামত কিয়ামত কিয়ামত, কলিজার মধ্যে পানি থাকে না, শুনলেই ভয়ঙ্কর লাগে। পালাইবা কই যাইয়া রে, পালাইবা কই যাইয়া বাবলি, পালাইবি কই যাইয়া রে, পালাইবি কই যাইয়া। ওরে আজরাইল আসিয়ার যেদিন, আজরাইল আসিয়া যেদিন বান্ধিবে কষিয়া রে, স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। ওই একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, ওই একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। এক বিয়ায় আসিলার মানুষ এই ভব সংসারে, আরেক বিয়ায় যাইবারে তুমি স্বামীর হাত ধরে। এই ভব সংসারে আরেক বিয়ায় যাইবা তোমার স্বামীর হাত ধরে। এক বিয়ায় আসিলার মানুষ আরে এই ভব সংসারে, আরেক বিয়ায় যাইবারে তুমি স্বামীর হাত ধরে। তোমার আর এক বিয়া সামনে আছে, আরেক বিয়া সামনে আছে, ওইটাই শেষ বিয়া রে। জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। ওই একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, ওই একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। বাজবে না আর বিয়ার সানাই, গাইবে না কেউ গান, খাইবে না কেউ বিয়ার দাওয়াত, যত মেহমান। ওরে কাঁদবে না আর বিয়ার সময়, গাইবে না কেউ গান, শ্বশুর বাজবে না আর বিয়ার সময়, যত মেহমান। একটা বিয়ায় মানুষ এই দুনিয়ায় আসে, তুমি যেদিন এসেছিলে ভবে তুমি একাই কেঁদেছিলে আর হেসেছিল সবে, কারণ তোমার আগমন ঘটছে, মায় অনেক কষ্ট পাইছে, হ্যাঁ মায়ের ঠিল্লায় ঠিল্লায় হায়াজ নিফাসের ব্লাড আরে। দিছে, তোমার আগমনে সবাই খিলখিল করে হাসছিল। হ্যাঁ আর একটা বিয়া যেদিন হইল, মধুর প্রীতি তোমার যার সাথে বন্ধনে আবদ্ধ হয়ে গেলা, সেইখানেও তোমার একটা বিয়া হইল, ঢোল বাজলো বাদ্য বাজলো, কিন্তু আরেকটা বিয়ার সামনে আছে, ওই বিয়ার দিন কেউ আর খিলখিল করে হাসবে না, কোনো ঢোল বাদ্য বাজবে না, বিয়ের জন্য কোনো খাবার, কোনো কালিয়া কোফতা পোলাও জর্দা রান্না করা হবে না, কেউ আইবো না আর কেউ খাইবো। ও বাজবে না আর বিয়ার সানাই, গাইবে না বাবলি গান, খাইবে না কেউ বিয়ার দাওয়াত, যত মেহমান। সেদিন কে হোক কাঁদবে চুপে চাপে,
পালাইবা কই যাইয়া রে, পালাইবা কই যাইয়া গো, পালাইবা কই যাইয়া গো, পালাইবা কই যাইয়া। আজরাইল আসিয়া যেদিন, আজরাইল আসিয়া তোমায় বান্ধি বিকশিয়া রে, গানটা গাইলাম কেন? পালাইবা কই যায় রে মানুষ, পালাইবা কই যাইয়া। আজরাইল আসিয়া যেই দিন তোমায় বান্ধিবে কষিয়া, তোমার জগৎ স্বামীর ঘরে যাইতে হবে। যে যেদিন চলে যায় তার জন্যই সেদিন রোজ কিয়ামত। আজরাইল এসে যেদিন আপনাকে হাতে পায়ে বেরি লাগায়, আপনার 10 তলা সিন্ধুকের মধ্যেও যদি এই প্রাণ পাখিটা নিয়ে রাখেন, একজনে ডাকাতি করবে আর সকল জন পাহারা থাকবে, কিন্তু সেই ডাকাত সেই দিন ডাকাতি করে সম্পদ নিয়ে যাবে, কেউ সেই দিন সেই সম্পদ রাখতে পারবে না। শালম ভাই, যেদিন চলে যায় সেদিনই তার জন্য রোজ কিয়ামত, কিয়ামত, কিয়ামত। কিয়ামত হইলে আত্মার মধ্যে পানি থাকে না। আমার একটু জানার দরকার, কিয়ামত হয়েছিল, কিয়ামত হইতেছে এবং ভবিষ্যৎ কিয়ামত হবে, যেই কিয়ামতের পক্ষে আজকে আপনি গাইছেন, সবই কিয়ামত। তাহলে আমার একটু জানার দরকার, পূর্বে যে কিয়ামত হয়েছিল এই কিয়ামতের কথা জানতো একজন নারী, ভবিষ্যৎ যে কিয়ামত হইতেছে এই কিয়ামতের কথাও জানে একজন নারী, বর্তমানে যে কিয়ামত হইতেছে এই কিয়ামতের কথাও জানে একজন নারী। আমার একটু জানার দরকার, যেই কিয়ামত হয়ে গেছিল এইটা কোন কিয়ামত, বর্তমানে হইতাছে এইটা কোন কিয়ামত, আর ভবিষ্যৎ কিয়ামত তো আপনি গাইতাছেনই। যদি অতীতে হয়ে থাকে বর্তমানেও হইতাছে, তাইলে আবার ভবিষ্যৎ যে কিয়ামত হইব এইটা আবার কোন কিয়ামত? এবং 3 কিয়ামতের অধিকারী নারী রে বানায় থুয়ে দিছে। আপনাকে বিষয় দেয় কি, নাকি দাঁড় ভার নিতে আপনারা অক্ষম নাকি সক্ষম? সক্ষম থাইকা থাকেন তাহলে 2-1টা দায়ভার আপনাকে উপরে তো পড়ব। সমস্ত মহাজন সমস্ত মালিক হইয়া নারীরা বৈশা রয়েছে, যেহেতু আপনি একটু কথা কাটা একটু ডানে বামে কইতেছেন আর ভালোই লাগতেছে, এর জন্য আপনার কাছে কথাটা জানার রইল। ও সেদিন জান্নাতি জান্নাতি যাবে তো জখি তো জোকে, সেই জান্নাতি জান্নাতি যাবে তো জখি তো জোকে, জান্নাতি জান্নাতে যাবে তো জখি তো জোকে। ওরে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে, আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে, তো আমার আল্লাহ জান্নাতি জান্নাতে যাবে তো জখি তো জোকে, জান্নাতি জান্নাতে যাবে তো জখি তো জোকে, আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে, তো আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে, তো আমার আল্লাহ পাকে। ওরে কাজল দেওয়ান সেই ভাবনায় হইল অস্থির, তার জীবন খুদা বাপ করিও আল্লাহ। কাজল দেওয়ান সেই ভাবনায় হইল অস্থির, তার জীবন খুদা বাপ করিও। দেওয়ান বাবলি সরকার সেই ভাবনায় হইলাম অস্থির, জীবন খাতা মাপ করিও আল্লাহ কাদির। আমি দয়াল নামের হই মুসাফির, গান গাই এই জগতে, আমি মাতাল নামের মাতাল নামের হই মুসাফির, গান গাই এই জগতে। আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে, ওরে আমার আল্লাহ পাকে সেদিন জান্নাতি জান্নাতে যাবে তো জখি তো জোকে, সেদিন জান্নাতি জান্নাতে যাবে তো জখি তো জোকে। আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে, আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে, ওই আমার আল্লাহ পাকে। তোমার শনি প্রেম করিয়া আমার পরা ভরে নাই, ওরে তোমার সাথে প্রেম করিয়া আমার পরাণ পরাণ ভরে না। আগে নালিশ কইরা গো রাখি, মরলে যেন ফেদু ব্যাপারি তোমার দেখা পাই। ওরে আমি আগে নালিশ কইরা রে রাখি,
সুরজ বাবাজির নাতনিকে কোলে নিয়ে আমার মিসেস সুরজ হাজি, যিনি আমার মা জননী, 500 টাকা এবং আমার সুরজ হাজি বাবাজির মেয়ে, তার জান্নাত ঘরেই। তিনি আমাকে আরো 1000 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধার সালাম সবটুকুই রইল। তোমার শনি প্রেম করিয়া আমার পরা ঘরে নাই পরাণ ভরে না। আগেই নালি কইরা রে রাখি, আবার যেন মুজিবের দেখা পাই। ওরে আমি আগেই তাই যা নাইয়া রে রাখি, আবার যেন আমার ভাগ দাড়ির দেখা পাই। বান্ধব বন্ধু তোমার শনে, ওরে আমার প্রাণ বন্ধু, প্রাণ বন্ধু তোমার শনে, ওরে আমি কত আলাপনে, কত নিশিত জাগিয়া কাটা। মাতাল বন্ধু তোমার সনে, কত বধু আলাপনে, কত নিশি জাগিয়া বন্ধু তোমার শনে, ওরে আমার বন্ধু তোমার শনে, আমি কত মধু আলাপ, কত নিশিত জাগিয়া কাটাই। বান্ধব তোরে আবার যেন দেখলি চিনিয়া, যেন না হারাই পারে। বান্ধব তোরে আবার যেন দেখলে চিনি পাইয়া, যেন নাহারাই সুরজ বাদ
প্রাণ পাইয়া যে ও নাহারা থাকে নালি কইরা রে আবার যেন ফেদু ব্যাপারি রে ওকে দিশা বাবা ও আরে প্রাণবন্ধু মুখের হাসি ওরে আমার প্রাণ মুখের হাসি ওরে আমি কত পারা ভৈরা রে সুর সেই সুর ধ্বনি অন্য কোথাও না দয়াল রে দিশা বাবা দয়াল রে দয়া জগাই ছায়া ও দয়া প্রাণ বন্ধু ও মুখের বাণী ওরে আমার প্রাণ বন্ধু প্রাণ বন্ধু আরে মুখের বাণী আমি কত পরাণ ভৈরা রে সুর সেই সুর ধ্বনি অন্য আমি কার কাছে কই মনের ব্যথা বুঝি রে রে আমি কার কাছে কই মনের ব্যথা বুঝি রে রে দেখা আগেই নালি কইরা রে আমার যেন তোমার দেখা বাজা
প্রাণ বন্ধু তোমার শনে ওরে আমার প্রাণ বন্ধু, ও তোমার শনে আমারে লইয়া চাইও সময় হই যার তার সাথে বলো কেমন কইরা যা ওরে আমার প্রাণ বন্ধু তোমার সনে কত মধুর তোমার এমন করে প্রাণ বন্ধু তোমার শনে আমারে লইয়া যায় সময় হইলে যার তার সাথে আমি কেমন কইরা যায় ওরে কি বাউল কবি রহমানে সেই আশাতে রাতে কাটাই তোমার বাউল কবি রহমানে সেই আশাতে রাত আগেই নালিশ কইরা রে রাখি আবার যেন তোমার দেখা পাই। আগে নালিশ কইরা রে রাখি আবার তোমার দেখা পাই দুষা আগে নালিশ কইরা রে রাখি দয়াল আবার কেন তোমার দেখা পাই ও দয়াল আবার কেন তোমার দেখা পাই প্রাণ বন্ধু তোমার শনে আমারে লইয়া যায় সময় হইলে ওরে আমি যার তার সাথে কেমন কইরা গো প্রাণ বন্ধু তোমার সনে লইয়া চলে সময় হলে তার তার সনে কেমন করে যায় ও দয়াল কেন বন্ধু তোমার শনে ও পেদু সালাম আমার পেদু ও জগাইছা দিনু সারে ও জগাইছা তোমার শনে জগাই সারে লইয়া যাইও সময় হইলে আমি যার তার সাথে কেমন করে যায় যার তার সনে কেমন করে যায় তোমার বাউল কবি রহ
শুধু পাতা দিয়া গেছে ওরে আমার সর্বঙ্গ আরে কাকরে ওরে কিছু না রাখিয়া বাকি ওরে আমার সর্বঙ্গ আরে কাকরে ঘরে কিছু না দেখিয়া বাকি ওরে আমার চক্ষু দুইটা হুয়া খায় আমার চক্ষু দুইটা খুইয়া খাইয়ে আমার চক্ষু দুইটা হুয়া খায় যেন আমার মা ধবরে একবার দেখি ওরে আমার দয়াল রে আইনা দেখাও দেখি আমার সদা দেখাও দেখি ও সে দেখি লাগে ও সে দেখি লাগে ওরে আমি আঙ্গুল লোপানায়া কানের জাল করিলাম কালি ওরে আমার আঙ্গুলো লোপানায়া নয়নের জাল করিলাম কালি ওরে আমার কলিজা ওজ বানাইয়া রে আমার কলিজা কলিজা খোঁজ বানাইয়া ও প্রদুষা বাবা ওরে আমার মা ধবেরি না লেখি ও সে দেখি আকাশে হাতি সে দুসাতি আকাশে হাতি ওরে আমার ও সর্বঙ্গ আয়ো কাকরে কিছু না রাখিয়া বাকি আমার সর্বঙ্গ
দশা ধুয়া খায়ো